ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের জামাতে ইসলাম ইসলামী কি ইসলামিক দল নাকি আমি তো জানি না। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। মুখে ইসলাম আছে, অনেকের অন্তরে ইসলাম নেই। মৌলবী শুধু মাথা টুপি দিলে চলে না, টুপি দিলেই চলে না। বোমা মারলো তো, বুলেট মারলো তো, মুখ দিয়া আহলে বাইতের ওয়াজ আসে না। এজন্য তোমাদের জবান ঠিক থাকে না, নীতি ঠিক থাকে না, আদর্শ ঠিক থাকে না। শুধু মুনাফিকি, শুধু প্রতারণা, ইসলামের নামে ধোঁকা, ইসলামের নামে উগ্রতা, সত্যকে দাফন করে মুনাফিকের ছড়াছড়ি। এই জন্য সাধারণ মানুষ প্রকৃত ইসলামকে নিয়ে বিপাকে পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্মের হাল ধরেছে সুন্নিরা। ও আল্লাহ, তুমি না বলেছো দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতকে সাজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দান করি নাই? আমি কি তোমাদের মাঝে হাসান হুসাইনকে রাখি নাই? এই হাসান হুসাইন হলো তোমাদের জান্নাতের আসল সৌন্দর্য। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে কত সম্মান! সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ও যুবকের দল, আমরা হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? হায় হায় হায়। আহলে বায়তের কথা বলছিলাম। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন। নবী বলে, উম্মত দিন কায়েম করতে গিয়ে অনেক রক্ত মোবারক জড়িয়েছি, এর বদলা বিনিময় আমি কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আহলে বাইত কয় আসমান আল্লাহ সাজাইছে তারকা দিয়া, আর এই পৃথিবীটাকে আমার আল্লাহ সাজাইছে আহলে বাইত দিয়া। আলহামদুলিল্লাহ। কোন আমরা গর্ব করে বলতে পারি আমরা আহলে বাইতকে আমাদের অন্তর দিয়া ভালোবাসি। দরকার আছে না নাই? যাদের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছেন, যাদের মর্যাদা আল্লাহ বাড়াইছে, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের দুয়ারে চাবি দিয়া দিছে, সুবহানাল্লাহ, তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পইরা কপালে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা সম্ভব? খুদার কসম আহলে বাইতের প্রেম আছে, নামাজের দাম আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপরে কেমনে সালাম দিতে হয় সেটা জানি, আপনার উপরে নামাজে দুরূদ শরীফ পড়ব কিভাবে? রাসূল বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নামাজের ভিতরে যাদের স্মরণ আছে না নাই?
ওয়ালা আলে মোহাম্মদ মানে হলো আহলে বাইত। মৌলবী শুধু মাথা টুপি দিলে চলে না, টুপি দিলেই চলে না, বোমা মারলো তো বুলেট মারলো তো মুখ দিয়া আহলে বাইতের ওয়াজ আসে না। এই জন্য তোমাদের জবান ঠিক থাকে না, নীতি ঠিক থাকে না, আদর্শ ঠিক থাকে না, শুধু মুনাফিকি, শুধু প্রতারণা, ইসলামের নামে ধোঁকা, ইসলামের নামে উগ্রতা, সত্যকে দাফন করে মুনাফিকের ছড়াছড়ি। এই জন্য সাধারণ মানুষ প্রকৃত ইসলামকে নিয়ে বিপাকে পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্মের হাল ধরেছে সুন্নিরা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি মহোদয়ের আগমন, আলহাজ শফিউল ইসলাম রাহি সিআইপি ভাইয়ের আগমন। আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার ভাইয়ের একটা বিপদও গেছে, এরপরও জানাইছে আমরা একটা বিপদ গেছে, পরে এরপর আবার এই শরীর নিয়েই আবার আসছে। তবে আজকে হইলো আমার ভাইয়ের শুভ জন্মদিন, মারহাবাগন। আমি ফেসবুকে উইশ করছি, ভাইয়ের জন্য দোয়া চাইছি, আল্লাহর জন্য হায়াত দারাজ করে, আমিন কর না, গেলে গা। আমার কথাকে আপনি রাগ করতেছেন? লাইন ঠিক আছে নি? কোনো বাড়াই সারে বলতেছি না তো? আমার সময়টা যেমন, ওয়াজের ধারাটাও এমন। আমি ইচ্ছে করলে লম্বা আলোচনা ধরবো না, আবার ছোট আলোচনা ধরবো না, একদম ফিনিশিং দিয়ে যেতে চাই। মারহাবা জোরে বলেন। মুখে ইসলাম আছে, অনেকের অন্তরে ইসলাম নেই। এই জন্য আহলে বাইতের মহব্বত ছাড়া আপনি সঠিক ইসলামের মজা পাবেন না। আহলে বাইত রাসূল হলো একটা স্টেশন, একটা টাওয়ার। এখান থেকে সত্যের নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে হকের নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে আল্লাহকে প্রাপ্তির নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে হুব্বে মোস্তফার নেটওয়ার্ক নিতে হবে, এখান থেকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন কল্যাণের নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আহলে বাইত অনেক দামি জিনিস, সাধারণ কোন জিনিসটা পাক পাঞ্জাতন। কি পাক পাঞ্জাতন? পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। আল্লাহ বলছেন ওয়ায়ুতা হীরাকুম তাতহীরা, যাদেরকে আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাস, অনেক গরম, আপনারা বসে আছেন, যাক, কষ্টটা অনেক করছেন, তাইলে আপনারা বলুন, ইহকাল পরকাল কল্যাণের নেপথ্যে আহলে বাইতের প্রেম অথবা গলার মালা পরিধান করার দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো বর্গা আল্লাহুম্মা আমিন।